হ্যালো এভরিওয়ান। তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো আজ পুরো ডিনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ডিনারে হয়েছে পরোটা আর আলুর দম। তো চলো ফার্স্টে তোমাদের সাথে এই নিরামিষ আলুর দমের রেসিপিটা শেয়ার করি। সবার প্রথমে আমি এখানে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা কিন্তু ভালো করেই ছাড়াতে হবে। আমি এখানে পুরনো আলুই নিয়েছি, নতুন আলু নিইনি। নতুন আলুর দম এই সময় ভালো লাগে, কিন্তু আমি পুরনো আলু দিয়ে এটা করছি। তো সবার প্রথমে আমি একটা বাটিতে জল নিয়ে আলুগুলোকে এখন ডুমো করে কেটে নেব। যেমন আলুর দম হয় সেরকমই আলুর দমের আলুগুলোকে কেটে নিতে হবে ফার্স্টে। আলুর দমের এই রেসিপিটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস কিংবা লুচির সাথে বেশি ভালো লাগে, অথবা কড়াইশুঁটির কচুরি দিয়েও ভালো লাগবে। কিন্তু আমি একটু হেলদি রাখতে চেয়েছি রাতের ডিনারটাকে, সেই কারণের জন্য আমি একদম অল্প তেলে পরোটা তৈরি করে নিয়েছি, যেটা হচ্ছে আটা দিয়ে। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আলুগুলো কেটে নেওয়ার পর আমি এখন জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি ভালো করে। আর এটা নিরামিষ হলেও কী হবে, এই আলুর দমটা কিন্তু খেতে অসাধারণ লাগে। জাস্ট আমি যেভাবে বলছি সেরকমভাবে তোমরা রেসিপিটা ফলো করে করো, দারুণ লাগবে এটা খেতে। তো জায়গাটা পরিষ্কার করে নিয়ে এই আলুর দমের জন্য আর যে জিনিসগুলো লাগবে সেগুলো রেডি করে নিই। তো দেখো এখানে আর লাগছে লঙ্কা, আদা, টমেটো আর ধনেপাতাটা আমি এনেছিলাম ঠিকই, কিন্তু ধনেপাতাটা আমি আর পরে ইউজ করিনি, কারণ ধনেপাতার গন্ধ সকলের পছন্দ না। তো তারপর আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমার পুরো টমেটোটা লাগেনি, যেহেতু আমরা যে 3 জন মানুষ, অল্প আলু, তাই পুরো টমেটোগুলো বেশ বড় বড় ছিল। আর লঙ্কা আমি 3টেই দিয়েছি, কারণ এখানে গুঁড়ো লঙ্কা যাবে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাবে। তারপরে এগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এগুলোর সঙ্গে এগুলোকে গ্রাইন্ডারে পেস্ট করব, কিন্তু গ্রাইন্ডারে পেস্টে দেওয়ার আগে আমাকে এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। তো সেগুলো দেখাচ্ছি। তো এখানে কাজু বাদাম আর চারমগজ লাগবে। চারমগজটা যেহেতু একদমই ছিল না, অল্প একটু ছিল, তো যেটুকু ছিল তাতে আমার হয়ে যাবে। তো একটু ভাঙা ভাঙা, যেহেতু একদম শেষের দিকে, তো সে কারণের জন্য একদম কৌটো কাচিয়ে যেটুকু ছিল, যেটুকু পেয়েছি সেটুকু আমি ইউজ করছি। তো এগুলোকে আমি এখন গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। দেখো আমার সব রেডি হয়ে গেছে। এখানে দই রয়েছে, অল্প একটু সামান্য দই লাগবে। তো আমি গ্রাইন্ডারে প্রথমে সমস্ত কিছু ঢেলে নিচ্ছি, যার মধ্যে ছিল টমেটো, 3টে লঙ্কা, আদা আর কাজু, চারমগজ। তোমরা যদি কেউ চাও নর্মাল কাজু বা চারমগজ দিয়েও এটা করতে পারো, তাতে পরিমাণটা একটু বাড়বে। মানে শুধু কাজু দিলে কাজুর পরিমাণটা বাড়বে, আর শুধু চারমগজ দিলে চারমগজের পরিমাণটা বাড়বে। আর এই দেখো আমার গ্রাইন্ড করে পুরো রেডি, আর পাশে আমি দই ফেটিয়ে রেখেছি। আর সমস্ত কিছু রেডি, এখন আমি রান্নাটা শুরু করে দেবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এটা কিন্তু সবথেকে ভালো হয় যদি শুধু হলুদ দিয়ে ভেজে নেওয়া যায়, কারণ নুন দিলে জলটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, আলুগুলো না খুব ছোটো হয়ে যায়। কিন্তু যেহেতু আমি একদমই ঝোল রাখছি না, খুব অল্প পরিমাণে ঝোল করবো, মানে একদম মাখা মাখা করবো, তাই সেই কারণের জন্য আমি নুন দিয়ে আগে ভেজে নিচ্ছি, তাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এখন কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেবো। সর্ষের তেল গরম করে নিয়ে তারপরে এগুলোকে আমি আগে ভেজে নেবো। দেখো আমি প্রথমেই যতটুকু সর্ষের তেল লাগবে আমি দিয়ে দিলাম, খুব বেশি তেল কিন্তু আমি এখানে দিইনি। এখানে মোটামুটি 4-5টা আলু ছিল, তার জন্য আমার যেটুকু তেল আমি দিলাম সেটা দিয়ে আমার পুরো রান্না হয়ে যাবে, পুরো আলুটা ভাজার পর। তো আমি আমার ক্যামেরা সেট করে দাঁড়িয়ে পড়েছি আলু ভাজার জন্য। আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আলুটা না ভাজার সময় আমাদের দেখে নিতে হবে, যাতে মোটামুটি 30% সিদ্ধ আলুটা ভাজার সময় হয়ে যায়, এটা দেখে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এখন কড়াইয়ে দেখো যেটুকু তেল আছে সেইটুকু তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করবো। তো এখানে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে এখানে তেলেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা কিন্তু মাস্ট, তাতে কিন্তু এটার কালারটা খুব সুন্দর আসবে। মানে সবার প্রথমেই যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে দেওয়া যায়, তাহলে কালারটা খুব সুন্দর আসে। এরপরে আমি যে বাটা মশলাগুলো, যেগুলো আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, টমেটো, আদা, লঙ্কা, তারপর কাজু, চারমগজ, সেই পেস্টটা দিয়ে এখন একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। আর আমার মনে হলো জাস্ট একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ভালো হয়। তোমরা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো দিতে পারো, যদি খুব ঝাল খেয়ে থাকো তবে। এবার এই রান্নার মূল প্রাণ এই ভাজা মশলাটা। এই ভাজা মশলার রেসিপিটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি তাও এই ভিডিওতে একবার একটু বলে দিচ্ছি। এখানে রয়েছে 2 চামচ পোস্ত, 2 চামচ জিরে, 1.5 চামচ মতো ধনে, তার সঙ্গে 4-5টা গোলমরিচ, আর 3-4টে মতো লবঙ্গ, আর এলাচ আর দারচিনির একটা টুকরো। এটা দিয়ে একটু ভাজা মশলা শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাই আমি এখানে দিচ্ছি, মানে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেই গুঁড়োটা দিয়ে আমি এর আগেও 2বার আলুর দম করেছি, এটা আমার 3rd টাইম, তাও এখনও আলুর দমের এই মশলাটা রয়েছে। তো এটা আমি 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নিয়েছি। আর আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো টক দই দিয়েছি, তাতে একটু চিনি নিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে তারপরে দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো জল ইউজ করিনি, পুরোটাই যে আলু থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই হয়েছে পুরোটা। আর আমি মশলা পেস্ট করার সময় যে একটু জল দিয়েছিলাম সেইটুকুই জল। তো এখন আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই আলুর দমটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। ক্যামেরায় কালারটা যদিও বা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু আমার রান্নাঘরে খুবই আলোটা কম। তো এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন যেটুকু আমার জলের প্রয়োজন আমি দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, কারণ আমি বলেছি যে এটা একটুখানি আমি মানে গা লাগা মতোই মাখাই রাখবো, সে কারণের জন্য আমি খুব বেশি জল এটাতে দেবো না। তো জল দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে নিয়েছি, তারপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি আবার একটুখানি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু দেখে নিতে হবে যে আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কিনা। যদি আরও সিদ্ধ না হয়ে থাকে, যদি আরও নুনের প্রয়োজন হয়, একটু নুন দিয়ে জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো আমি আবার সেকেন্ড টাইম আবার একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো তারপরে দেখছি আলুগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে।
যতক্ষণ আলুটা সেদ্ধ হলো আমি সাইডে এখানে দেখো আটা মেখে রেখে দিয়েছি। এটা দিয়ে পরোটা বানাবো, একদম কম তেলে পরোটা বানাবো। আমি ভেবেছিলাম প্রথমে লুচি করবো, তারপরে ভাবলাম যে লুচিটা খুবই আনহেলদি হয়ে যাবে আর এটা দিয়ে লুচিটা বেশি যেত। কিন্তু আমি যেহেতু ডিনার অপশনটা হেলদি রাখতে চেয়েছি সেই কারণের জন্য আমি আটারই পরোটা বানাচ্ছি, নয়তো ইউজুয়ালি আমি আটার রুটি খাই। তো দেখো আমার এখানে আলুরদমটা হয়ে গেছে, এখন একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে ব্যাস আর কোনো কাজ নেই। এখন আমি এটাকে গ্যাস বন্ধ করে জাস্ট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো কি সুন্দর হয়ে এসেছে কালারটা, আমি জানি না কতটা ভালো আমি ক্যামেরায় বোঝাতে পারছি, তো বেশ সুন্দর চলে এসেছে কালারটা। এটা আমি এখন ঢাকা চাপা দিয়ে এখানে দেখো আমি এখন পরোটা সেঁকে নিচ্ছি। পরোটাটা বেলা হয়ে গেছে, পরোটাগুলো সেঁকে নিচ্ছি। একদম অল্প তেলে অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ভাজছি। ব্যাস পরোটা ভাজার পর আমার ডিনার রেডি। তো কেমন লাগলো এই রেসিপিটা সকলে জানিও। শীতের সন্ধ্যায় এরকম একটা ডিনার অপশন কিন্তু হতেই পারে, আর সাথে যদি থাকে কড়াইশুঁটির কচুরি এরকম আলুর দমের সাথে, তাহলে তো জমে যায়। খুব রিসেন্টলি চ্যানেলে কড়াইশুঁটির কচুরির রেসিপি আসছে।